আল্লাহ শুরুতেই বলে দিছে, বান্দা মানুষ তিন প্রকার হবে, হয় মুমিন, নয় কাফের, নয় মুনাফিক। এর মধ্যে 20টা আয়াত ব্যবহার করছেন এই তিন আইটেম বুঝাবার জন্য। আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা 3টা সূরাও নাজিল করছেন। কোরআন শরীফে 3টা সূরা আছে, একটার নাম সূরায়ে মুমিনুন, একটার নাম সূরায়ে কাফিরুন, এটা অনেকেই পারেন, ছোট সূরাটা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা। আরেকটা আছে সূরায়ে মুনাফিকুন। তাহলে মুমিনদের নামে আলাদা সূরা আছে, কাফেরদের নামে আলাদা সূরা আছে, মুনাফিকের নামে আলাদা সূরা আছে। আবার কোরআন শরীফে আর প্রত্যেক সূরার মধ্যেই আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় মুমিন, কাফের, মুনাফিকের বহু বৈশিষ্ট্য, বহু পরিচয়, বহু শাস্তি, বহু নিয়ামত, পুরস্কার এগুলো উল্লেখ করছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় এই 3 শ্রেণীর আলোচনা। কোথাও শুনবেন মুমিনের আলোচনা, কোথাও কাফেরের আলোচনা, কোথাও মুনাফিকের আলোচনা, এই 3 শ্রেণীর আলোচনা। অতএব মানুষের এই 3 আইটেমের মধ্যে এই 20টা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন। এর মধ্যে 20 আয়াতের মধ্যে 5টা আয়াত প্রথম মুমিনের আলোচনা, 2 আয়াত মানে 6 এবং 7 এই 2 আয়াত হইল কাফেরের আলোচনা। আর 8 থেকে নিয়ে 20 13 আয়াত মুনাফিকের আলোচনা। মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ 13টা আয়াত ব্যবহার করছে, কাফেরের কথা বলতে গিয়ে মাত্র 2টা আয়াত ব্যবহার করছে, মুমিনের কথা বলতে গিয়ে 5টা আয়াত ব্যবহার করছে। তো আমি আপনাদের কাছে যেই 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াত মুনাফিকের যেই আলোচনা, এই 13 আয়াতের প্রথম 3 আয়াত। এবার বুঝছেন? প্রথম 3 আয়াত অর্থ এই 3 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলছেন। মুনাফিক কে? মুনাফিক হলো দ্বিমুখী সাপ, যে সাপের 2টা মুখ থাকে। এই দ্বিমুখী সাপ সে মুনাফিক। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কুফরি, যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, আল্লাহর কোরআনের বিরোধিতাটাই লালন করে, অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান, তারে মুনাফিক বলে। ইউযহিরুল ইসলাম, ইসলাম প্রকাশ করে, ইউবতিনুল